হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হেসেল কাহিনী। আজকে তোমাদের সাথে একটা দুর্দান্ত রেসিপি শেয়ার করবো, সেটা হচ্ছে গরিবের ফিশ ফ্রাই। এবার গরিব কেন বলছি, ভেটকি মাছটা সচরাচর সবার কাছে খুব অ্যাভেলেবেল হয় না, প্লাস দামটাও অনেকটাই বেশি। তো যদি তোমাদের ফিশ ফ্রাই খেতে ইচ্ছা করে, ভেটকি ছাড়াও সেকেন্ড কী উপায়ে তোমরা করতে পারবে সেটারই আজকে একটা রেসিপি শেয়ার করবো। তার জন্য অবশ্যই লাগছে লোটে মাছ। প্রথমে লোটে মাছগুলোকে আমি মাঝখান থেকে কাঁটাটা ছাড়িয়ে নিয়েছি। এবার এর মধ্যে পেঁয়াজ, আদা, রসুনের পেস্ট দেবো, তার মধ্যে দেবো পরিমাণ মতো নুন এবং তার সাথে দেবো পরিমাণ মতো একটু লেবুর রস দিয়ে, আর তার সাথে অবশ্যই দেবো পুদিনা পাতা এবং ধনে পাতার একটা পেস্ট দিয়ে ভালো করে এটাকে ম্যারিনেট করে বেশ 1.5-2 ঘন্টা আমি ফ্রিজে স্টোর করে রাখবো, যাতে এই মশলাটা পুরো এর মধ্যে ঢুকে যেতে পারে। এবার দেখো হয়ে গিয়ে এবার বার করে এনেছি ফ্রিজ থেকে। এবার এর মধ্যে দিয়ে দেবো 2 চামচ মতো কর্নফ্লাওয়ার, যাতে মশলাগুলো ছেড়ে না যায়। এবার এই জায়গায় একটা কথা বলি, তোমরা নুনটা আগে না দিয়ে পরে দিলে ভালো হয়, তাহলে নুনটা আগে দিলে না এর মধ্যে জলটা ছেড়ে যাবে। এবার ম্যারিনেটেড যে ফিশটা রয়েছে সেটা ডিম আর কর্নফ্লাওয়ারের ব্যাটারে গুলিয়ে ব্রেড ক্রাম্ব বা বিস্কুটের গুঁড়ো, তোমরা যেটা তোমাদের মধ্যে অ্যাভেলেবেল থাকে সেটার মধ্যে ডুবিয়ে ডবল কোট করে নিতে হবে। ব্যাস আমাদের রেডি, তৈরি হয়ে গেল আমাদের গরিবের ফিশ ফ্রাই। এবার এটাকে গরম গরম তেলে ডিপ ফ্রাই করে নিলেই আমার রেডি গরিবের ফিশ ফ্রাই বলা চলে, বা লোটে মাছের ফিশ ফ্রাই। এটা ভীষণ ভালো খেতে লাগে লোটে মাছের ফিশ ফ্রাই। এমনি লোটে মাছ করলে না মাছটা যেহেতু নরম থাকে সেটা খুলে যাওয়ার প্রবণতা থাকে। আবার এটা সেকেন্ড ভার্সনও আছে, তোমাকে পরে একবার শেয়ার করব। এটা বিস্কুটের গুঁড়ো ছাড়াও তোমরা যদি ব্যাটারি করে ভাজো সেটাও কিন্তু খুব ভালো লাগে খেতে। তো কেমন লাগলো রেসিপিটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না। তো দেখা হচ্ছে নতুন একটা রেসিপি নিয়ে, ততক্ষণে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ।